সব সময় মাথার উপর করে রাখা এই খোঁপাটা আমাকে প্রায়ই বলে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তাই আমি গাটারটা ছেড়ে এটাকে মুক্ত করে দিলাম। কিন্তু আরও ভালো করে শুনলাম বলছে না, ছেড়ে দে মা, কেটে বাঁচি। হাসতে হাসতে হাজব্যান্ডকে জানাতেই ও আমাকে আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লো। বলল চলো দেখি কোথায় একে কেটে মুক্তি দেওয়া যায়। কিছুক্ষণ পরে দেখলাম এইখানে দাঁড়িয়ে বললো এইখানেই তোমার চুলটাকে কেটে মুক্তি দিয়ে দেবে। তো ঢুকতেই একদম সুন্দরভাবে ওয়েলকাম করে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে কিছুক্ষণ ফটো আর ভিডিও করার সময় দিয়ে নিয়ে গেল চুলটা ওয়াশ করাতে। হালকা উষ্ণ জলে শরীরের সব টায়ার্ডনেস এক নিমেষে শেষ করে হালকা হাতে শুরু হলো মাসাজ। মাসাজটা নিতে নিতে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। আর তখনই মনে পড়লো আমাদের সদ্য ঘুরে আসা সিঙ্গাপুরের গার্ডেন বাই দ্য বে ফ্লাওয়ার ডোম, একটা অদ্ভুত স্নিগ্ধ জায়গা যেখানে গেলে মনটা বারবার যেতে চাইবে। যেখানে থিম হিসেবে এখন চলছে অর্কিড এক্সট্রাভ্যাগেন্সা, মানে বিভিন্ন রকমের অর্কিডের সমারোহ। কালারফুল অর্কিডস, তাদের ভ্যারিয়েশন, স্পিসিস, অরিজিন, হিস্ট্রি আর হাইব্রিড। শুধু অর্কিড দেখেই মন ভরালে হবে না, সঙ্গে রয়েছে আরও অনেক রকমের ফুল, যেমন হাইড্রেঞ্জা, আফ্রিকান লিলি, জাপানিজ ক্যামেলিয়া, টেক্সাস ব্লুবেলস, চাইনিজ ল্যান্টার্ন, আরও কত কি। ফুলের সঙ্গেই রয়েছে আরও অনেক রকমের হিস্ট্রি, যেমন সিঙ্গাপুরের পেরানাকান ফ্যামিলি বা এথনিক সিঙ্গাপুরিয়ানদের জীবনযাপনের কিছু ছোট ছোট অংশ, তাদের জুয়েলারি, থাকার জায়গা আর ব্যবহৃত জিনিসপত্র। এই সব কিছু ডিটেলসে একটা বড় ভ্লগ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। যদি আপনাদের কারোর ইচ্ছে হয় তাহলে অবশ্যই একবার দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওতে অ্যাটাচ করে দিলাম আর সাথে কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি। সিঙ্গাপুরের নাম করা ট্যুরিস্ট স্পটের মধ্যে গার্ডেন বাই দ্য বে অন্যতম। ফ্লাওয়ার ডোমেও এসেছি অনেকবার, কিন্তু তারপরেও মনে হয় নেক্সট আবার কবে আসবো। এই সব ভাবতে ভাবতেই দেখলাম চুল ধোয়ার কাজ একদম ডান। হাসি মুখে একটা ফ্রেশ লুক নিয়ে বসলাম দুগ্গা দুগ্গা বলে চুলটাকে মুক্তি দিতে। ছেড়ে দে মা, কেটে বাঁচি প্রজেক্টটা মনে হচ্ছে আনসাকসেসফুল হয়নি। হেয়ার ড্রেসার ফেসের সাথে মানানসই বেশ সুন্দর একটা হেয়ার কাট করেছে। এত বড় একটা প্রজেক্টের কাজ শেষ হলো আর পেট পুজো হবে না তাই কখনো হয় নাকি। কাছাকাছি থাকা একটা ছোট্ট হংকং ক্যাফেতে তিনজনে মিলে ঢুকে পড়লাম। সুন্দর একটা অ্যাম্বিয়েন্স নিয়ে অর্ডার করেছিলাম হালকা কিছু খাবার দাবার। বাটার চিকেন বার্গার, যেটা আমরা প্রথমবার খেলাম, এছাড়া ছিল হংকং মালা নুডলস আর সাথে সয়া মিল্ক টি। খাবার দাবারের টেস্ট বেশ ভালো ছিল। একটা অর্ডিনারি দিনকে একটু এক্সট্রা অর্ডিনারি আর এনজয়েবল করার জন্য মাঝে মাঝে এই ধরনের ছোট ছোট প্রজেক্ট করা যেতেই পারে।